এই বৃদ্ধ লোকটা পানি আনার জন্য প্রতিদিন অনেক উঁচু একটা পাহাড়ের উপরে উঠত, কিন্তু আজব বিষয় হলো সে ওই পানিগুলোকে না খেয়ে প্রতিদিন সেই পানিগুলোকে একটা শুকনো গাছের গোড়াতে ঢেলে দিত, আর সর্বশেষ বেঁচে যাওয়া এক ফোঁটা পানি নিজে খেয়ে ফেলতো। কিন্তু সেই মরুভূমির মধ্যে পানি পাওয়া অনেক কষ্টকর বিষয় ছিল। এই জন্য বৃদ্ধ লোকটা প্রতিদিন সকালে পানি নেওয়ার জন্য পাহাড়ের উপরে উঠলেও এক ফুটা করে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র অর্ধেক বোতল খেয়ে ভরতে পারত। কিন্তু তবুও সে পানিগুলোকে না খেয়ে সেই শুকনো গাছের গোড়াতে গিয়ে ঢেলে দিত। আর তার সেই আজব কাজটা করার কারণ হলো এটা তার মেয়ের একটা স্বপ্ন ছিল, কারণ তার মেয়েটা ছোটবেলা চাইতো এই মরুভূমির মধ্যে অনেক বড় বড় গাছ লাগাতে। এই জন্য সে সবসময় তাদের ঘরের মধ্যে গাছের ছবি আঁকতে অনেক পছন্দ করত, কারণ সেই মরুভূমিতে কোনো গাছ না থাকার কারণে সেই ছোট মেয়েটা সেখানে শ্বাস নিতে অনেক কষ্ট হতো। এই জন্য একদিন তার বাবা তাকে খুশি করার জন্য একটা শুকনো ডাল দিয়ে নকল একটা গাছ বানিয়ে তাদের ঘরের মধ্যে লাগিয়ে দেয়। কিন্তু বাচ্চাটা শুকনো গাছটাকে দেখার পর তার বাবার কাছ থেকে সবগুলো পানিকে কেড়ে নিয়ে সেই গাছের গোড়াতে ঢেলে দেয়। যা করতে পেরে সে অনেক খুশি হয়ে গিয়েছিল, কিন্তু তার ভাগ্য অনেক খারাপ হওয়ার কারণে একদিন সে প্রচন্ড শ্বাসকষ্টের কারণে মারা যায়। এই জন্য লোকা তার মেয়ে রেখে যাওয়া সেই গাছের ছবিটাকে দেখে অনেক কান্না শুরু করে দেয়। এই জন্যই সে তার মেয়ের স্বপ্নটাকে পূরণ করার জন্য প্রতিদিন সেই শুকনো গাছের গোড়াতে পানি দিত। এভাবেই অনেক বছর সেই শুকনো গাছের গোড়াতে পানি দেওয়ার পর একদিন হঠাৎ করে সেই গাছটা বেঁচে ওঠে, যার ফলে তখনই হঠাৎ করে লোকা তার মরে যাওয়া বাচ্চাটাকে সেই গাছের গোড়াতে দেখতে পায়, কারণ তার মেয়ে এখন তাকেও নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছিল।